7ই আগস্ট পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে 65তম অনূর্ধ্ব 15 বালক বিভাগে রাজ্যস্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা 2026-এর ফাইনাল তথা অন্তিম পর্যায়ের প্রতিযোগিতা। 3 দিবসীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল প্রতিযোগিতায় মুখোমুখি হয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর স্পোর্টস স্কুল এবং গোমতী জেলার গড়িয়া একাডেমি। খেলায় পানিসাগর স্পোর্টস স্কুল 4 গোল করে রাজ্যস্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা 2026 প্রতিযোগিতায় জয়লাভ করে। এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ হয় পানিসাগর স্পোর্টস স্কুলের খেলোয়াড় কুমেন্ডর ইয়াং। খেলা পরিচালকেরা জানায়, খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলে পানিসাগর স্পোর্টস স্কুল 4 গোল এবং গোমতী জেলার গড়িয়া একাডেমি 2 গোল করে। এই ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা বিভা বসু গোস্বামী, পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্য বিশিষ্টগণেরা। জানা গেছে, চূড়ান্ত পর্যায়ে ফাইনাল প্রতিযোগিতায় বিজয়ী দল চলতি মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় স্তরীয় খেলায় সুযোগ পাবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত 5 তারিখ থেকে সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 15 বছরের বালকদের যে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল আমাদের আরসিপির মাঠে। সেখানে মোট 8টি জেলা সহ 9 নম্বর দলটা ছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর, যারা ডাইরেক্টলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল আজ বিকালবেলা। সেখানে গোমতী জেলার গড়িয়া একাডেমি এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর গড়িয়া একাডেমিকে 4-2 গোলে পরাজিত করে এই টুর্নামেন্টের শিরোপা অর্জন করে। সাথে সাথে আগামী 30 তারিখ থেকে অর্থাৎ 30 আগস্ট থেকে যে বেঙ্গালুরুতে জাতীয় পর্যায়ের যে খেলা হবে 65th ন্যাশনাল লেভেল সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করবে আমাদের ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগরের দলটি।